প্রণব মুখার্জি স্যাংশন করেছিলেন আপনার অনুরোধে, তারপর আমরা দেখেছি সেভাবে এই ফাইল এগোয়নি। আপনি যখন রেল প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনি আবার এই বিষয়ে কাজ করেছিলেন, এতদিন পরে এসে বিজেপি সরকারের অনুমোদন দিল। দেখুন, এই নসিপুর আজিমগঞ্জ রেলওয়ের লম্বা ইতিহাস আছে। আমি প্রথম 1996 সালে নবগ্রাম থেকে এমএলএ হয়েছিলাম। এমএলএ হওয়ার পর আমাকে প্রথম আমার লালবাগ এলাকায় এক ভদ্রলোক আছে, মিস্টার AR খান, সে প্রথম একদিন আমার সঙ্গে দেখা করতে এলো বহরমপুরে। দেখা করতে এসে আমাকে প্রথম এই বিষয়টা উনি আমাকে বুঝিয়েছিলেন যে এখানে ব্রিটিশ আমলে একটা রেল লাইন ছিল যার কোনো অস্তিত্ব নেই এখন। আমরা চাইছি যে এই রেল লাইনটাকে পুনরুদ্ধার করা হোক, কিন্তু কিভাবে হবে জানি না। তাই আপনার কাছে আমাদের দাবি, আপনি এমএলএ হয়েছেন, যদি কোথাও কোনোভাবে চেষ্টা করা যায় আপনি শুরু করুন। আমি কিন্তু খুব উৎসাহিত হয়ে শুরু করলাম। প্রথম কি করলাম, আমি প্রথমে সেই সময় কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রের যে রেলের কনভেনশন কমিটি, সে রেলের কনভেনশন কমিটির যিনি চেয়ারম্যান মনোরঞ্জন ভক্ত, যার নাম, তিনি কংগ্রেসের এমপি ছিলেন। যখন আমি দেখলাম যে মনোরঞ্জন ভক্ত আন্দামানের কংগ্রেসের এমপি, সে রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান, তাকে আমি চিঠি লিখলাম, দেখা করলাম। কিসের জন্য দেখা করলাম? যে আপনি রেলের কনভেনশন কমিটি নিয়ে একবার নসিপুর আজিমগঞ্জ পরিদর্শন করুন, যাতে এই প্রস্তাবটা আমরা মার্কেটে আনতে পারি। কারণ এটা মৃত ছিল, এটা মৃত মানে ডিসকার্ডেড, কিছু অস্তিত্ব ছিল না। সেই থেকে শুরু করেছিলাম লড়াইটা। প্রথম মনোরঞ্জন ভক্তকে দিয়ে শুরু করেছিলাম, কিন্তু প্রথম আমার অ্যাটেনশন এনেছিল, অর্থাৎ আমার নজরে বিষয়টা এনেছিল লালবাগের একজন ব্যক্তি ছিলেন, একজন সমাজসেবী, তার নাম AR খান। তাকে আমি পরে আমার নিজের যে কালী পুজো হয় সেই কালী পুজোতে ডেকে আমি নাগরিক সম্বর্ধনাও দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে তো আমার প্রক্রিয়া শুরু হলো, আমার প্রচেষ্টা শুরু হলো। আমি তারপরে একটা একটা করে 99 সালে এমপি হলাম।